চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে আনন্দময়ী আশ্রম। এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী মহারাজ 1380 সালের 1380 পয়লা অগ্রহায়ণ। তো এই হচ্ছে তোমার সেই আশ্রম। তো সামনেই আমরা দেখতে পাচ্ছি মা দয়াময়ীকে। তো তোমরা সকলেই দর্শন করো মা দয়াময়ীর অনন্য সুন্দর রূপের। তো দেখেছো মায়ের মূর্তিটা কত সুন্দর। আমরা তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আনন্দময়ী আশ্রম। তো শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন। তো ভিতরে আছে মা আনন্দময়ী কালী। হ্যাঁ, তো এই মা কালী কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা এখানে তোমরা কীভাবে আসবে, তো পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। বা মন্দির কখন খোলা থাকে, তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তোমরা যদি পুরো ভিডিওটা না আমার দেখো তাহলে কিন্তু তোমরা কিছু জানতে পারবে না। এবং আমি পুরো ভিডিওটা দেখে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, কারণ আমি যদি তোমাদের কমেন্ট পাই তো আমি আরও উৎসাহিত হই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখবে। এবার আমার চলো তোমাদেরকে ভিডিওটা দেখা। এখানে সব রকম মন্দিরই আছে। সামনে দেখতে পাচ্ছি রাধা গোবিন্দের মন্দির, খুব সুন্দর মূর্তিটি রাধাকৃষ্ণের, জয় রাধে গোবিন্দ। এবং এইটার পরে হচ্ছে আর একটা মূর্তি আছে, সেটা হচ্ছে ভগবান গণেশের। তো মূর্তিটি খুবই সুন্দর। তো তোমরা সকলে আমার সাথে বলো ওম গণ গণপতয়ে নমো নমঃ। দেখো কত সুন্দর মূর্তিটা। এবং আরেকটু এগিয়ে গেলে সামনেই পড়বে ভগবান শিব পার্বতীর একটা খুব সুন্দর মূর্তি, যেখানে কোলের মধ্যে বিরাজমান গণেশ এবং কার্তিক, সঙ্গে আছে নন্দী মহারাজ। সামনে আরেকটু এগিয়ে গেলে চোখে পড়ল একটি শিবলিঙ্গের, নন্দীশ্বর মহারাজের সাথে অবস্থিত ভগবান মহেশ্বর। তো দেখো কত সুন্দর মূর্তিটি। এবং পাশে আছে একটা হনুমানজির মূর্তি। সব মিলিয়ে মিশিয়ে এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে চারপাশে। দেখো পঞ্চমুখী হনুমানের রূপ দেখতে পাচ্ছি আমরা। তো জয় সিয়ারাম, জয় বজরংবলী। তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো সামনেই হচ্ছে তোমার একটা অনেক বড় তোমার বটগাছ আছে। মন্দিরের পিছনের দিকটা এগিয়ে যেতেই দেখলাম এখানে একটা বটগাছ আছে এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম। চারিদিকে গাছপালায় ঘেরা প্রকৃতি সুন্দর একটি স্নিগ্ধতা। তো মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। চারিপাশে দেখো কতটা বড় একটা চাতাল দেখা যাচ্ছে। তো এবার আমরা মন্দিরে দর্শন করে কথা বলবো মেন পুরোহিত মশাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, 50-52 বলা চলে সাধক দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু সেই জন্য করেছিলেন এটা ডালমিয়াজির নেতৃত্বে। আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের কি নামটা রয়েছে সত্যানন্দ, ওই জন্য বোর্ডে লেখা আছে। হ্যাঁ, এরকমই তো শোনা যাচ্ছে হয়। আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, মা খুবই ভালো, সব মানে মানসিক করলে সব কিছু পূর্ণ হয় তো। মানে কেন বর্তমান মানুষের তো অনেক সমস্যা হয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আর কখন বন্ধ? 12টা। আবার আশ্চর্য অনুষ্ঠান কবে? এই যে আমাদের শ্রীকৃষ্ণের
তারপর 1 বছর ওই করোনা সময় 20 সালে সব নিয়ে এলাম। আর এই মায়ের কাছে এসে প্রার্থনা করলে মনে হচ্ছে আচ্ছা কাকু, তো মেন কথা এখানে আমাকে আরেকবার বলে দিন আপনি যে এখানে আসতে গেলে মানুষ কিভাবে আসবে আর মন্দির খোলার টাইমটা কি আছে? কিভাবে বলছি রুটের কথা হ্যাঁ, বলছি। রুটের একটু। দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ। দুর্গাপুরের মাঝে যেমন সিটি সেন্টারে নামো, আচ্ছা সিটি সেন্টারে নামার পর বলতে এলাহাবাদ ব্যাংক বা গণশক্তি ভবন বা ফায়ার ব্রিগেড বা সিমেন্ট পার্ক কালীবাড়ি। আচ্ছা আমাদের কালীবাড়ির নাম কি বলে বললাম? মা আনন্দময়ী। আনন্দময়ী কালিকাশ্রম ট্রাস্ট। আচ্ছা, আর আপনার মন্দির খোলার টাইমটা যদি একটু বলেন আপনি, মন্দির খোলার টাইমটা যদি একটু বলেন। মন্দির খোলা সকাল 7টার থেকে 12টা, আচ্ছা, আবার 5টার থেকে রাত্রি 9টা। রাত্রি 9টা। আর আপনার বিশেষ আপনার আমাবস্যা তিথিতে কি বিশেষ কোনো পুজো হয় মায়ের? আমাবস্যার দিনে আমাদের বড় করে পূজা হয়, রাত্রে পূজা হয়, যেদিন এসে পালন সেদিনে। তারপর ভোগ খাওয়ানো হয় সবাইকে। আচ্ছা, আর এমনি সেদিন আমাদের বড় করে হয়। এমনি কি ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? না, এমনি ভোগ বলতে আমরা যেদিনের মায়ের ভোগ দিই সেটা আমার ওই নিজেরই খাওয়া হয়, ভোগ দেওয়া হয়। আচ্ছা। মানে এই বন্ধুরা, তো এটা হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির। তো তোমরা কিভাবে আসবে সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা হলো মা আনন্দময়ী মন্দির। মন্দিরটা খুবই সুন্দর। তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই আসতে পারো। এখানে এলে কিন্তু সাধারণভাবে মায়ের পুজো হয় এবং সেই সঙ্গে আমাবস্যা তিথিতেও বিশেষ পুজো হয়। এমনিতে ভোগের কোনো ব্যবস্থা নেই, প্রতিদিন ভোগের ব্যবস্থা। এমনি নিত্য যে প্রসাদ, সেটা প্রসাদ হিসেবে বিতরণ করা হয় মানুষের মধ্যে, ঠিক আছে? আর ভোগ এখানে তোমার মানে এখানে কেনার কোনো ব্যবস্থা নেই, মানে ভোগ কত মূল্য দিয়ে কেনা হয় সেটা কিন্তু সেরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কীভাবে আসবে না আসবে সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, এখানে হচ্ছে তোমার ইন্ডিয়ান ব্যাংক, সামনে হচ্ছে তোমার LIC আছে, এটা হচ্ছে তোমার সিটি সেন্টার। সামনে দেখতে পাচ্ছ ওখানে ইন্ডিয়ান ব্যাংক, পাশে LIC, এখানে বড় একটা বিল্ডিং আছে। আর এই অপোজিটেই হচ্ছে তোমার মায়ের মন্দির। তো দেখো, এটাই হচ্ছে মা আনন্দময়ীর। তো দেখো, এটা হচ্ছে তেমাথা, ঠিক আছে? তো তেমাথায় তোমার ওইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সাইডে একটা রাস্তা চলেছে, ডান দিকেই দেখো, ডান দিকেই হচ্ছে তোমার মায়ের মন্দির।